ভেন্ডির তো অনেক রকম রেসিপি এর আগে আপনারা বানিয়েছেন বা খেয়েছেন। আজ আমি ভেন্ডির একটু অন্যরকম একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি, যেটা খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। গরম গরম রুটি পরোটার সঙ্গে ঢ্যাঁড়সের এই তরকারিটি থাকলে কিন্তু দুটো রুটি বেশিই খাবেন। নমস্কার বন্ধুরা, অনুশ্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে 200 গ্রাম পরিমাণে ভেন্ডি বা ঢ্যাঁড়স নিয়ে নিয়েছি। দুপাশটা প্রথমে ছুরি দিয়ে কেটে নেব। এরপর এরকম ছোট ছোট টুকরো করে কেটে নেব। ভেন্ডিগুলোকে ভালো করে ধুয়ে কিন্তু আমি কাপড় দিয়ে মুছে নিয়েছি, যাতে একটু জল ভাব না থাকে। সব ভেন্ডিগুলো কাটা হয়ে গেছে। এদিকে আমি 4 চামচ মতন নিয়েছি বেসন। তারপর দিয়ে দিলাম সামান্য একটুখানি হলুদ গুঁড়ো, সামান্য একটুখানি লঙ্কার গুঁড়ো, সামান্য একটুখানি গরম মশলার গুঁড়ো, আর দিচ্ছি স্বাদ মতো নুন। ভালো করে এই উপকরণগুলোকে বেসনের সঙ্গে মিশিয়ে নেব। এরপর সামান্য একটুখানি জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। অল্প অল্প করে জল দেব, একবারে অনেকটা জল দিয়ে দেব না। একটা ঘন ব্যাটার এখানে আমি তৈরি করে নেব। ব্যাটারটা কিন্তু এরমভাবে তৈরি করে নিয়েছি, এর আমি ঘন রেখেছি। এরপর ব্যাটারটা ভেন্ডির ওপর দিয়ে দিলাম। এরপর ভালো করে ভেন্ডিগুলোকে এরমভাবে মাখিয়ে নেব। বেসন দিয়ে এরমভাবে মাখিয়ে নিয়েছি। এরপর আমি এগুলোকে পকোড়ার মতন ভাজবো। তার জন্য গ্যাস অন করে কড়া বসিয়ে নিয়ে তার মধ্যে পরিমাণ মতো সরষের তেল গরম করে নিয়েছি। এরপর ভেন্ডিগুলোকে এরমভাবে একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দেব। হাত দিয়ে এরমভাবে একটু একটা একটা করে ছাড়িয়ে ছাড়িয়ে দেব, যাতে একটার সঙ্গে আরেকটা না জড়িয়ে থাকে। ফ্লেমটাকে লোতে রেখে কিন্তু আমি একটা পিঠ ভেজে নিচ্ছি। একটা পিঠ ভাজা হয়ে গেলে উল্টে দেব অন্য পিঠটা ভাজা হবার জন্য। ভেন্ডি কিন্তু সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগে না, খুবই অল্প সময়ের মধ্যেই কিন্তু ভেন্ডি সেদ্ধ হয়ে যায়। ভেন্ডির পকোড়াগুলো কিন্তু এরমভাবে রেডি হয়ে গেছে। এরপর তেল থেকে আমি এগুলোকে তুলে নেব। সব ভেন্ডির পকোড়াগুলোকেই এরমভাবে ভেজে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এটা শুধু মুখেও খেতে পারেন। শুধু শুধু খেতেও কিন্তু এটা বেশ ভালো লাগে, স্ন্যাক্স হিসেবেও কিন্তু খেতে ভালো লাগে। এরপর ওই তেলেতে আমি 1/2 চামচ পরিমাণে দিয়ে দেব গোটা জিরে। ফোড়নটা একটুখানি ভাজা হয়ে গেলে দিচ্ছি 3 থেকে 4টে রসুনের কোয়া কুচি। ভালো করে এবার রসুনটাকে একটু ভেজে নিলাম। দিচ্ছি একটা মাঝারি মাপের পেঁয়াজ কুচি। ভালো করে পেঁয়াজটাকে দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিয়ে 3-4টে কাঁচা লঙ্কা কুচি আমি এখানে দিয়ে দিলাম। ঝালটা কিন্তু নিজেদের স্বাদ অনুযায়ী এখানে দেবেন। ভালো করে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, একটু কালার চেঞ্জ হয়ে গেছে। এরপর আমি দিচ্ছি গুঁড়ো মশলা। দিলাম 1 চামচ পরিমাণে ধনের গুঁড়ো, 1 চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, আর দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিচ্ছি 1/2 চামচ পরিমাণে আমচুর পাউডার। ভালো করে এই মশলাগুলোকে গ্যাসের ফ্লেম লোতে রেখে একটু কষিয়ে নেব। এরপর একটা মাঝারি মাপে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা টমেটো। টমেটোটাকে দিয়ে ভালো করে আবার মশলার সঙ্গে কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে তেল সেপারেট হতে শুরু করছে। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, সাইড থেকে কিন্তু তেল রিলিজ হতে শুরু করে দিয়েছি। এরপর দিয়ে দেবো 1/2 কাপ মতন জল। এখানে গ্রেভিটা যে যেমন খাবেন সেই হিসাবেই কিন্তু জলটা দেবেন। জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। গ্রেভিটা ফুটে উঠতে শুরু করে দিয়েছে। এরপর দিচ্ছি 1 চামচ পরিমাণে কাসুরি মেথি, আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা ভেন্ডির পকোড়া। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। 2 মিনিট মাঝারি আঁচে ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব। 2 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিয়েছি। দিচ্ছি সামান্য একটুখানি গরম মশলার গুঁড়ো, আর একটুখানি ধনেপাতা কুচি। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। একটু সুন্দর গন্ধ কিন্তু বেরোতে শুরু করে দিয়েছে। গ্রেভিটা কিন্তু আগের থেকে একটু ঘন হয়ে গেছে, আপনারা চাইলে আরও ঘন করতে পারেন। আমি এরকমই নামিয়ে দেব। এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে গরম গরম আমি এটা সার্ভ করে নেব।
ভেন্ডির এই তরকারি একবার বাড়িতে আপনারা বানিয়ে খেয়ে দেখুন। গরম গরম রুটি পরোটার সাথে কিন্তু অসাধারণ খেতে লাগে। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।